আইসক্রিম কিনতে ঘর হতে বের হতেই দাদি নাতির গায়ে লাগে গুলি, প্রাণ হারান দাদি। প্যারালাইজড হয়ে কোনো রকমে বেঁচে আছে নাতি, 7 বছরের শিশু মুসা। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় রামপুরায় চলা ঘটনার বীভৎসতা তুলে ধরে সাক্ষ্য দেন মুসার বাবা মুস্তাফিজুর রহমান। চেয়েছেন দোষীদের কঠোর শাস্তি। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। জুলাইয়ের গণঅভ্যুত্থানে গুলিতে হারিয়েছেন মাকে। একমাত্র সন্তান মুসা, সেও গুরুতর আহত। মুসার বাবা মুস্তাফিজুর রহমান জানান, ছেলে পাইলট হতে চেয়েছিল, এখন বিছানায় শুয়ে দিন কাটে তার। গত 19 জুলাই রাজধানীর রামপুরায় মেরাদিয়ায় বাসার নিচে আইসক্রিম কিনতে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয় মুসা ও তার দাদি। পরে দাদি মারা যান। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে মুসা প্রাণে বাঁচলেও শরীরের এক পাশ অবশ এবং কথা বলতে পারে না। রামপুরায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন শিশুটির বাবা মুস্তাফিজুর রহমান। তিনি মায়ের হত্যা ও পুত্রকে আহত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাসা এখন শুধু প্লেন প্লেন বলে, কিন্তু আর বোঝাতে পারবে না। ওর স্বপ্নে ছিল ও পাইলট হবে, এই কারণে ওকে ইংলিশ ভাষণে পড়াচ্ছিলাম। সব জীবনটা আমার পুরো তছনছ করে দিল। আমার মা তো মারা গেছে, ছেলেটার যাতে উন্নত চিকিৎসা হয়, ওর কোনো চিকিৎসাতে যাতে কোনো প্রকার অবহেলিত না হয়, এতটুকু আমার সরকারের কাছে দাবি। এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় রামপুরা কার্নিশে এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় আটক পুলিশ সদস্য চঞ্চল চন্দ্র সরকারকে। আদালত এই গুলিবিদ্ধ সন্তানকে দেখেছেন, সন্তানের ক্ষতস্থান দেখেছেন এবং কিভাবে সে গুলিবিদ্ধ হয়েছিল সে সম্পর্কে আদালত জেনেছেন এবং সেটিকে এভিডেন্সেও নিয়ে এসছেন। এই সম্পর্কে আজকে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং তার জেরাও সম্পন্ন হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। স্টেট ডিফেন্সের শুনানি কাল। এদিকে জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা ভুয়া মামলার প্রমাণ না মেলায় 372 জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। সোমবার আপিল বিভাগে এমন প্রতিবেদন দিয়েছে রাষ্ট্রপক্ষ। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা।